তোমাদের সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। রাস্তা থেকে ব্লগটা শুরু করলাম। যাচ্ছি বুম্বাকে স্কুলে পৌঁছোতে। তুমি এখন দই খাবা? রুটি খেলাম, খাওয়ার পরে এখন দই খাবো। টক দই? টক দই, ইউরিয়া অ্যাসিডে টক দই খেতে হয়, দৈনিক কমে যাবে। বুম্বাকে স্কুলে পৌঁছে দিয়ে এসেই ব্রেকফাস্ট করলাম, শুকনো রুটি, আলু ভাজা আর কলা। আর এখানে দেখো পুচকাটা কেমন শয়তানি করছে, চেয়ারটা টেনে নিয়ে যাবে বেসিনের কাছে জল ঘাটতে। তো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, পেঁপে তরকারি, টমেটো সেদ্ধ, আর এখানে আছে রুটি, শুকনো রুটি। পেঁপেগুলোকে অল্প করে ভাপিয়ে নিচ্ছে। এখানে আছে আমার ছেলে ভাত খেয়ে গিয়েছে, তো অল্প ভাত বেঁচে গিয়েছে, গরম ভাত কিন্তু অল্প করেই করা হয়েছিল। এদিকে আবার মা জিয়ালা শিঙি মাছগুলোকে জলটাকে চেঞ্জ করে দিচ্ছে। বললাম যে আমি দিচ্ছি, তুমি পারবে না। বড় গামলার মধ্যে মাছগুলোকে রেখেছে, কিন্তু মা ফট করে নিয়ে এসে জলটাকে চেঞ্জ করলো। এই যেখানে 1 কেজি শিঙি মাছ আছে, সব মাছ কিন্তু জিয়ালা আছে। তো বাড়িতে সবাই শিঙি মাছ খায় না, যার জন্য আরও কিছু সবজি রান্না করতে হবে। তো মা আমাকে সজি কচু বেছে দিতে বলল। সজি কচুটা আলাদা করে রান্না হবে, শিঙি মাছ আলাদা। ওইদিকে পেঁপে বসিয়েছে, টমেটো সেদ্ধ, এটা তো তোমরা দেখতেই পেলে। তো চলো এখন আমি আমার কাজে লেগে পড়ি। তো এই সজি কচুগুলোকে বেছে দিচ্ছি, মা রান্না করবে। এই সজি কচুগুলো কিন্তু খুব টেস্টি, বোন এনে দিয়েছে 2 কেজি। তো খেতে খেতে এইটুকুই অবশিষ্ট আছে, এগুলো খেলে শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার খাওয়ার ইচ্ছে হয় আবার কিনে নেব। বাপের বাড়িতে তেমন খুব একটা কাজ নেই, শুধু রান্নাঘরে একটু কাজকর্ম বেশি থাকে, রান্নাবাড়ির ঝামেলা থাকে। যেমন সকালের দিকে মা এরা রুটিটা বানাবেই, মোট কথা রুটি খেতে হবেই। সেই জন্য রুটি বানাতে গিয়ে অনেকটা লেট হয়ে যায়। শুধু রুটি হলে চলবে না, তার সাথে সবজিও লাগবে। এইদিকে দেখো ভাই এই যে রান্নাঘরে ঢুকলো ব্রেকফাস্ট করতে। রুটি বানাতে গিয়ে অনেকটা সময় লেগে যায়, তারপরে শুরু হয় রান্নাবাড়ি। তো তোমরা দেখতেই পেলে তালটা জলের মধ্যে ভেজানো ছিল বালতিতে করে, 1 ঘন্টা ভেজানো হলো। এখন এই যে বেসিনে এনে ভালো করে ধুয়ে নিচ্ছি। মা বলল তালের রসটাকে বের করে দিতে। আজকে বানাবে বাটি ভাপা পিঠে আর পাটি জোড়া, দুটোই কিন্তু তালের পিঠে হবে। যেই তালটা কালো হয় ওপরের ছিবড়াটা, সেই তালটা কিন্তু বেশি খেতে টেস্টি হয় আর মিষ্টি হয়। আর যেগুলো তাল দেখবে একটু ফ্যাকাশে টাইপের, ওই তালগুলো কিন্তু খুব একটা টেস্টি হয় না। তো এই যে এই চিপস কাটা এই গ্রেটারটা দিয়ে তালের রসটাকে আমি বের করে নিচ্ছি। মা করছে রান্নাবাড়ি। এর আগের দিন তালের বড়া খেয়েছিলাম, আর আজকে খাবো অন্য পিঠে, ভাপা পিঠে আর পাটিজোড়া। তো এই যে মা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে গ্যাঞ্জামও লেগে যাবে, এই জন্যই পিঠিগুলো বাইরে বানিয়ে নিচ্ছে। দীপ্ত স্কুল থেকে চলে এসেছে, খেতে বসেছে। বুম্বা মানে আমার ছেলে কিন্তু এখনও স্কুল থেকে আসেনি। এই যে নারকেল কোড়া, নারকেল কোড়াটা কালকে রাতে কুড়ে রাখা হয়েছিল, তো পিঠের মধ্যে নারকেল কোড়া দিয়েছে। আর ওই যে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ ঢাকনা, ওখানে কিন্তু পিঠে বানাচ্ছে। এইদিকে মা আর প্রিয়াঙ্কা দুজনে টুকিটাকি কাজকর্ম করে নিচ্ছে। আজকে রোদ দিয়েছে সেই ফাটাফাটি, অনেকগুলো কাপড় কিন্তু ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে। দিদি কতক্ষণ আছে আর? তো দিদির বাসন মাজা হয়ে গেলে আমি স্নানে আসবো, কারণ আমাকে কাপড় কাচতে হবে। বুম্বার স্কুলের ড্রেসগুলো আছে, ওগুলো কেচে নিব। আর আজকে একটু লেট হয়ে গেল, ওই যে মা ওইদিকে পিঠে বানালো, তো মায়ের সাথে একটু হেল্প করলাম। আর এখন দেখো হাওয়া উঠেছে, খুব হাওয়া দিচ্ছে।
দিদির বাসন মাজা হয়ে গেছে, এখন ঘর ঝাড়ু করবে আর ঘর মুছবে, ততক্ষণে আমি স্নানটা সেরে ফেলি। এই যে দেখো, এটা হচ্ছে বাটি ভাপা পিঠে, তালের কিন্তু এটা হচ্ছে পাটিজোড়া। তো খাওয়া দাওয়া খেয়েছি, আমি খাইনি, বাড়িতে অনেকে খেয়েছে। তো চলো এখন একটা যে কোনো পিঠে খাবো, আর তোমাদের সাথে আমি পরে আসছি। তো এই যে পাটিজোড়াটাকেই বেছে নিলাম। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম, এখন বাজে বিকেল 4:15। শুকনো কাপড় অনেকক্ষণ আগে তোলা হয়ে গেছে, আবার যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে হ্যাঙ্কিটা পড়ে গেল, আর যেগুলো কাপড় একটু ভেজা আছে সেগুলো আবার কিছুক্ষণ রেখে দেবো শুকোনোর জন্য। সেই হাওয়া, বাপরে ঝড় আসবে মনে হচ্ছে। এখন বাজে বিকেল 5:30, দেখে মনে হচ্ছে একদম 6:30 কি 6:45। আকাশের অবস্থার পরিবর্তন দেখো, চারিদিকে মেঘে ঢেকে গেছে, আর বাইরে যারা আছে লোকগুলো সবাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে, খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছে। ছোটোবেলায় কিন্তু সাজুগুজু করতে ভালোই লাগতো, এখন আর এইসব ভালো লাগে না। যত বয়স বেড়ে যাচ্ছে মনে হচ্ছে সাজগোজটাকেও বাদ দিয়ে দিই। তো অনেক দিন পরে মুখে ক্রিম দিচ্ছি, কিন্তু তোমরা হয়তো কেউ বিশ্বাসই করবে না। ক্রিম থাকে কিন্তু আমি ইচ্ছে করে ক্রিমটাকে দিই না। আজকে কি মনে হলো যে একটু মুখে ক্রিম দিয়ে নিই, তো সেই জন্য এই যে মুখটাকে ধুয়ে আসলাম, ধুয়ে এসে ক্রিম দিচ্ছি। আমার আবার মাথায় তেল বসিয়ে নেওয়ার অভ্যেস আছে। কিছুদিন আগে বোন মাথায় তেল বসিয়ে দিয়েছিল, মাঝে মাঝেই তেলটাকে চুলের মধ্যে আমি বসিয়ে নিই, ভালো লাগে, বলতে গেলে একটা ম্যাসাজ হয়ে যায়। এই যে ঠোঁটে একটু পেট্রোলেটাম দিয়ে দিলাম। বিছানাতে কিন্তু মা শুয়ে আছে, আর আজকে অনেক দিন পর নেল পালিশ পরছি, মোটামুটি 8 থেকে 9 মাস পরে। বলতে গেলে আমি নেল পালিশও পরি না, নেল পালিশ কিন্তু থাকে, কিন্তু ওই যে পরবো এরকম করতে করতে নেল পালিশটা কৌটোর মধ্যে শুকিয়ে যায়। এই নেল পালিশটারও কিন্তু এই অবস্থা হয়েছে, কিছুটা শুকিয়ে গেছে আর কিছুটা ঠিক আছে, পরতে পারবো এরকম অবস্থা হয়ে আছে। নেল পালিশ পরে কিছুক্ষণ ফ্যানের হাওয়ার মধ্যে শুকিয়ে নিলাম। তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে ফিরে আসলাম ভিডিওটা শেষ করতে। ভিডিওটা শেষ করা হয়নি, এখন 9টা বাজে, এই ঘড়িটা 5 মিনিটের মতো ফাস্ট করা আছে। তো ভাত খেতে যাব মোটামুটি 10টার দিকে। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু হাওয়া দিচ্ছে। আর কালকে আবার বুম্বার পরীক্ষা আছে, তো সেই জন্য বুম্বা কিন্তু পড়াশোনা করছে। অন্যদিন আবার কি করে বলো তো, একটু গেম খেলে। তো আজকে বই নিয়ে বসেছে, তো বুম্বাকে আর ভিডিও করছি না। আমার ক্যামেরার অপোজিটে আছে বুম্বা, বুম্বা পড়াশোনা করছে, লক্ষ্মী ছেলের মানে ভালো ছেলের মতো। না, আমার ছেলে কিন্তু কথা শোনে, এটা বলে, এটা যদি বলি যে কথা শুনে না, এটা বলে একটু ভুলই করব, তো কথা শোনে। তো চলো বেশি বকবক করবো না। আজকে রাতের যে খাওয়ার আইটেম সেগুলো কিন্তু সব দুপুরের, আর এখন শুধু মিষ্টি কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা, দুপুরের যা কিছু আছে সব দুপুরের। আর এখন এই যে 2-1টা আইটেম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।